আসসালামু আলাইকুম সবাই। তো চলেন আজকে রান্নার একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করি। আর প্রথমেই দেখে নিলেন যে লেয়ার মুরগি। আজকে রান্না করব লেয়ার মুরগি আর ব্রকলি দিয়ে আলু ভাজি। আর প্রথমে আমি ভাজিটা বসায় নিছি, তারপরে হচ্ছে আমি লেয়ার মুরগিটা প্রথমে তেল মশলা দিয়ে সব কষায় নিচ্ছি। আর মশলাটা ভালো মতো কষানো হলে মুরগির মাংসটা ঢেলে দিলাম। আর আজকে কিন্তু রান্না করছি সব মায়ের পছন্দের লেয়ার মুরগিটা, কিন্তু মা বেশ পছন্দ করেন, কারণ এটা শক্ত শক্ত আর খেতে একটু বেশি ভালো লাগে এজন্য। আর এদিকে আমি ব্রকলি ভাজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে ফেললাম। আর এইদিকে দেখেন, এই যে প্রথম দিকে মুরগিটা দিয়ে দিয়েছি, পানিটা ছেড়ে নিয়েছে। আর এই পর্যায়ে হচ্ছে পানিটা কিন্তু টেনে একদম মশলাতে কষাকষি একটা মজার ভাব। এই এই মুরগিতে আমি বেশিরভাগ সময় আলু দিই, বাট আজকে আলু দিলাম না, আজকে আলু ছাড়াই রান্না করেছি। বাট রান্নার কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর আসছে। আর কষানোর সময়ও কিন্তু কালারটা বেশ ভালো আসছে। আর ঝাল ঝাল করে রান্না করেছি। আর এদিকে আমি ব্রকলি ভাজি নামিয়ে একটু পরিবেশন করে নিয়েছি। আর অন্যদিকে মুরগিটা হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এটা কিন্তু একদম শেষ পর্যায়ে। আর মুরগিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন। আর আজকে কিন্তু আমি বেশ কয়েক পদ রান্না করেছি, আর সবই কিন্তু রান্না করেছি আমার মায়ের পছন্দের খাবার। কারণ হচ্ছে এই কয়েকদিন উনি আমার বাসায় ছিল, ডক্টর দেখিয়েছে, তো আজকে উনি ওনার বাসায় চলে যাবে, তো ভাবলাম একটু ওনার মন পছন্দ কিছু রান্না করি। আর এদিকে হচ্ছে আমি ওই দিন পুঁটি মাছ কিনে এনেছিলাম, ওগুলো ভেজে তারপরে হচ্ছে ধনিয়া পাতা একটু ভর্তার মতো করে মেখে নিচ্ছি পুঁটি মাছগুলো। আর এভাবে কিন্তু আমার কাছেও খেতে খুব ভালো লাগে। আর দেখবেন বাবা মায়ের কিছু পছন্দের কিছু বানাইতে পারলে কিন্তু নিজের কাছেও বেশ বেশ ভালো লাগে। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে অফিসে খাবার সার্ভ করেছি। আর তারপরে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করব। এটা অবশ্য আমার নিজের পছন্দ, সাথে সবারই পছন্দ। তো আর আমি অনেক বেশি ধনিয়া পাতা, কাঁচামরিচ, বেরেস্তা দিয়ে রান্না করেছি। আর এটা খুব তাড়াহুড়া রান্না করেছি, এজন্য এটা ফুল রেসিপিটা আসলে শেয়ার করি না। আর আমরা সবাই তো কম বেশি এটা রান্না করতে পারি, তো ওই জন্য আর ফুল রেসিপি শেয়ার করলাম না। বাট এটার কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ এত ভালো এসেছে, আর খেতেও এত এত বেশি ইয়াম হবে, মানে সব কিছু পারফেক্ট হয়েছে। তো আমার আজকে রান্নার ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।